সিলেটের উপশহর থেকে আবারও যুক্ত হয়েছি। সিলেটের সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে দিনব্যাপী আমরা আপনাদেরকে আপডেট জানাচ্ছিলাম। এই মুহূর্তে উপশহরের সরাসরি চিত্র আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। উপশহরের পানি নেমে যাচ্ছে এবং স্বাভাবিকভাবেই কিন্তু যান চলাচল কিন্তু স্বাভাবিক হচ্ছে। এই জায়গায় কিন্তু এখনও পর্যন্ত পানি রয়ে গেছে এবং এটি হচ্ছে উপশহরের প্রবেশদ্বার, অর্থাৎ রুজভিউ হোটেলের সামনেই কিন্তু এর অবস্থান। আমরা এখান থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। আপনারা জানেন সিলেটের বয়াল বন্যায় সিলেট নগরীতে যে ধ্বংসলীলা চালিয়েছে, এই ধ্বংসলীলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এই উপশহরের মানুষজন। উপশহর সিলেট নগরের অভিজাত পাড়া হিসেবে পরিচিত এবং এখানে প্রধান বাহন নৌকা হিসাবেই কিন্তু ছিল, কিন্তু সেই নৌকা কিন্তু এখন আর নেই। এখন মানুষজন মোটরসাইকেল এবং রিক্সা এবং অন্য অন্য বাহন নিয়েও কিন্তু চলাচল করতে পারেন। এখানে বুক সমান পানি ছিল, এই বুক সমান পানি ডিঙ্গিয়ে এখন কিন্তু মানুষজন স্বাচ্ছন্দ্যেই কিন্তু একটু কষ্ট করেই কিন্তু চলাচল করতে পারছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রই সরাসরি দেখানোর চেষ্টা করছি। উপশহরের বর্তমান পরিস্থিতি, প্রিয় দর্শক, আপনাদেরকে যদি একটু তথ্য জানিয়ে রাখি, সিলেট বিভাগে বন্যায় এ পর্যন্ত 22 জন মানুষ মারা গেছেন এবং সুরমা নদীর পানি কমতে শুরু করেছে। সুরমা নদীর পানি কমার কারণে কিন্তু সুরমা তীরবর্তী যে জায়গাগুলো প্লাবিত হয়েছিল সেই জায়গায় কিন্তু ইতিমধ্যেই পানি কমতে শুরু করেছে এবং কুশিয়ারার পানি ওপর দিকে বাড়ছে। কুশিয়ারার পানি বাড়ার কারণে কিন্তু সিলেটের যে নতুন করে 6টি উপজেলা আবারও বন্যা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। আমরা আপনাদেরকে উপশহর থেকে সরাসরি দৃশ্য দেখানোর চেষ্টা করছি। উপশহরের বর্তমান চিত্র এটি। উপশহরের বর্তমান চিত্রই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা জানেন সিলেটের বয়াল বন্যায় ধ্বংসলীলা চালিয়েছে সিলেট নগরে। সেই ধ্বংসলীলায় কিন্তু বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতি প্রায় পরিমাণ এখনও পর্যন্ত জানা যায়নি। আমরা আপনাদেরকে সেই চিত্রই দেখানোর চেষ্টা করছি। উপশহরের বর্তমান পরিস্থিতি, উপশহর একটি বিচ্ছিন্ন দ্বীপ হিসাবেই কিন্তু অনেকটাই দেখা গেছে। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছিল, চরম খাদ্য সংকট তৈরি হয়েছিল, বিশুদ্ধ পানির সুপ্রিয় পানির অভাব ছিল। আমরা সেই চিত্রই দেখানোর চেষ্টা করছিলাম। প্রিয় দর্শক, এতক্ষণ বাংলাভিউর সরাসরি সম্প্রচারে আপনারা যারা যুক্ত হয়েছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের এখনকার আপডেট। আমরা নিশ্চয়ই পরবর্তী বন্যার অন্য কোনো আপডেট নিয়ে অন্য কোনো জায়গা থেকে আপনাদের সঙ্গে আবারও যুক্ত হব এবং আপনাদের সঙ্গে আমরা আবারও বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলবো। বিদায় নিচ্ছি, তবে বিদায় নেওয়ার আগেই সর্বশেষ বন্যার পরিস্থিতির আপডেট আমরা আপনাদেরকে জানাচ্ছি। সিলেটে এই মুহূর্তে বিদ্যুৎ পুরোপুরি সচল হয়েছে। সুনামগঞ্জেও সচল বিদ্যুৎ রয়েছে। যোগাযোগ অনেক জায়গায় করা হচ্ছে। উপজেলা আন্তঃজেলার যে যোগাযোগ, সেই যোগাযোগ কিন্তু এখন অনেকটাই করা যাচ্ছে এবং সব কিছু মিলিয়ে স্বাভাবিক পরিবেশ আসছে। কিন্তু অনেক জায়গায় এখনও পর্যন্ত বন্যার্ত মানুষ পানিবন্দী আছেন। তাদেরকে উদ্ধার তৎপরতা সেনাবাহিনী, বিজিবি, নৌবাহিনী তারা কাজ করছেন এবং সব মিলিয়ে সিলেটের বন্যা পরিস্থিতি অনেকটাই উন্নতি বলা চলে। আমরা বিদায় নিচ্ছি। বন্যার অন্য কোনো আপডেট নিয়ে পরবর্তীতে আপনাদের সঙ্গে আবারও যুক্ত হব। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, বাংলাভিউর সঙ্গেই থাকুন।